আজকে আমরা দেখব কিভাবে আপনি ক্যাটফাইলের মাধ্যমে ইনকাম করবেন। আপনি বিভিন্ন ফাইল আপলোড দিয়ে কিভাবে ইনকাম করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর আপনাকে এখানে বিভিন্ন ফাইল আপলোড করে, যেমন আপনি বিভিন্ন ছবি কিংবা বিভিন্ন ডকুমেন্ট কিংবা পিডিএফ ফাইল আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য এরকম একটা পেজ আসবে। এখান থেকে প্রথমে আপনি একটা ইউজার নেম দিবেন, আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে ইউজার নেম দিবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর এই যে সংখ্যাটা আছে এটা এই করে দিবেন, এই যে মার্ক করা সংখ্যাটা এটা এই পাশে করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। যে আমরা সংখ্যাটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব, তারপর আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এই যে পেজটা আপনার এরকম দেখাবে। এখানে আমাদের কোনো আপলোড কোনো ফাইল নেই, মানে আমরা এখানে কোনো আপলোড করি নাই, সেটা আমাদের খালি। এখানে আমাদের দেখাচ্ছে কত জিবি আমাদের বোনাস দিয়েছে। এখানে আমাদের এত জিবি আমাদের বোনাস আসছে। এবং এই সাইডে গেলে আপনি অনেকগুলো প্রোগ্রাম দেখতে পারবেন। কপি ফাইল এখনো কিন্তু আমরা কোনো আপলোড করি নাই বলে এখানে লিস্টগুলো এখনো আসে নাই। যখন আমরা ফাইল আপলোড করবো তখন অনেকগুলো লিস্ট আসবে। এখানে আপনি যদি যেমন ফাইলগুলো কী টাইপের হবে, যেমন আপনি একটা দরকারি একটা ডকুমেন্ট আপলোড করছেন, যেটা অনেকে খুঁজতেছে এরকম একটা ডকুমেন্ট, এই যে এটা আপনি এখানে আপলোড করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন, তখন তারা এখান থেকে ডাউনলোড করে নেবে। তারা যখন এখানে ভিউ করবে, ডাউনলোড করবে, তখন আপনার এখান থেকে ইনকাম হবে। আশা করি বুঝতে পারছেন ইনকামটা কিভাবে হবে। মানে এইখান থেকে তারা ডাউনলোড করলে কিংবা এখানে ভিউ করলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। দরকারি জিনিসটা তারা অবশ্যই কিন্তু ডাউনলোড করবে, ডাউনলোড করলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা আপনি বিভিন্ন মানুষের কাছে শেয়ার করবেন। আচ্ছা, এখন আমরা দেখাবো যে আপনি ফাইলটা কিভাবে আপলোড করবেন সে বিষয়টা। উপরে যদি আপনি যান, উপরের স্ক্রিনের দিকে গেলে অনেকগুলো অপশন আছে। মাই অ্যাকাউন্ট আছে, তারপর আমরা উপরে দেখাচ্ছি এই যে মাই অ্যাকাউন্ট, আপলোড ফাইল, রিপোর্ট, আপডেট, মানে আপনি সেটা আপডেট করতে পারবেন, মেক মানি এবং লগ আউট, মানে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের আপলোড ফাইল যে অপশনটা আছে ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি ফাইল আপলোড করে দিতে হবে। উপরে যখন আমরা দেখব উপরে অনেকগুলো প্রোগ্রাম আছে, এখান থেকে আমরা প্রথম হচ্ছে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যগুলো আপনার আসবে। এই যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে বিভিন্ন তথ্যগুলো সামনে চলে আসছে, এখান থেকে আপনি চাইলে যে তথ্যগুলো দেখার জন্য আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবং রেফার কোড আছে, আপনি চাইলে এখান থেকে রেফার করতে পারেন। রেফার করলে এখান থেকে আপনি কিছু টাকা পাবেন। চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এই অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, চাইলে এগুলো আপনি দেখে নেবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে ফাইল একটা আপলোড করব। তাহলে আমাদের আপলোড ফাইলে ক্লিক করতে হবে। এই যে মার্ক করা যে অপশনটা আপলোড ফাইল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম আসবে ব্রাউজ। এখান থেকে ব্রাউজে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার গ্যালারিতে। এই যে ফাইল থেকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এইখান থেকে আপনার কি লাগবে, এইখানে হচ্ছে মেইন কাজ, আপনি কি আপলোড দিবেন, অডিও, ভিডিও, ইমেজ, পিডিএফ, মানে আপনি কি আসলে মানুষের কাছে শেয়ার করতে চান, সেটা ডাউনলোড করবে এরকম কোনো কিছু আপনি কি আসলে। এখন আপনার বিভিন্ন পিডিএফ থাকতে পারে, পেজ, যেমন আপনি একটা পেজ, একটা কোর্স কিনছেন কিংবা একটা পিডিএফ কিনছেন পেজ। এই যে পেজ একটা পিডিএফ সবার কাছে যেমন বিক্রি করবেন বা চাইতেছে সবাই এখন ফ্রিতে দেখতো, এই যে ফ্রিতে ডাউনলোড করতো, তখন এটা যদি আপনি দিয়ে দেন তখন এটা মানুষ দেখবে, আপনি কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারবেন। আপনি বিভিন্ন পিকচার, ধরুন আপনি একটা ইউনিক একটা পিকচার তুলছেন, এই পিকচারটা অনেকের প্রয়োজন হতে পারে, এরকম একটা পিকচার, তো এটা আপনি সিলেকশন করে দিলেন, দিয়ে আপলোড দিয়ে দিলেন। আমরা একটা পিকচার আপলোড দিয়ে দিছি, আমরা একটু ডেমো দেখাচ্ছি আর কি, আপনাকে ডেমো দেখাচ্ছি। তো পিকচারটা আপলোড দিয়ে দিছি। এখন আপলোড দেওয়ার পর এটা হচ্ছে লিঙ্কটা, এই লিঙ্কটার হচ্ছে সব কাজ। এই যে লিঙ্কটা সব কাজ হচ্ছে লিঙ্কটা মার্ক করে নেবেন। আমরা লিঙ্কে ক্লিক করে মার্ক করে নিলাম, কপি করে নিলাম, এই যে কপি করে নিলাম। এখন লিঙ্কটা অনেক বড়, এটাকে আমরা একটু শর্ট করে নিই, মানে আমরা ছোটো করে নিই, বেশি বড় লিঙ্ক তো ছোটো করে নিলাম। আমরা লিঙ্ক শর্টার দিয়ে সার্চ করি, ইউআরএল শর্টার, মানে এই লিঙ্কটা ছোটো করে দিব। এখান থেকে আমরা কাটলি ব্যবহার করি, এই যে কাটলি যে অপশন আছে এখানে আমরা ব্যবহার করব। কাটলিটা মোটামুটি অনেক ভালো। আচ্ছা, কাটলি এই যে আমাদের কালি বক্সের মধ্যে এটা পেস্ট করে দেবো। এই যে কালি শর্টে যে পেস্ট করার যে ইউআরএল অপশনটা পেস্ট করে দিয়ে শর্টে ক্লিক করবো, শর্ট হয়ে যাবে, যে লিঙ্কটা ছোটো হয়ে গেছে। আমাদের লিঙ্কটা কিন্তু অনেক বড় ছিল, এটাকে আমরা ছোটো করে নিলাম, কপি করে নিলাম। এটা কিন্তু এক লিঙ্কই, কিন্তু এইটা শর্ট করে দিছে আর কি, এটা ছোটো করে দিছে লিঙ্কটারে। এই সাইটের মাধ্যমে লিঙ্কগুলো আপনি ছোটো করতে পারবেন।
এখন লিঙ্কটা ছোটো করে আমরা বিভিন্ন মানুষের কাছে শেয়ার করব। এই লিঙ্কটাতে কিন্তু আমাদের পিকচারটা আছে, একটু আগে যে আমরা পিকচারটা দেখছিলাম এই পিকচারটা এই লিঙ্কের ভিতরে আছে। এখন আমরা এটা বিভিন্ন জায়গায় শেয়ার করবো যাতে মানুষ এটা দেখে। যেমন আমরা ইউটিউবে গেলাম, ধরেন আপনি যেটা দিবেন ইউটিউবে শেয়ার করবেন। শুধু ইউটিউব না, আপনার এই কোয়েরা আছে, মানে বিভিন্ন সাইট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, মানে বিভিন্ন সাইট আছে, সেখানে শেয়ার করতে পারেন। ধরুন আমরা এই একটা নিউজে দিলাম, একটা উদাহরণ, মানে এটা একটা ডেমো উদাহরণ বোঝাচ্ছি আর কি। আপনি একটা নিউজে দিলেন, দিয়ে অ্যাড কমেন্টে গেলেন, গিয়ে ভিডিওটা কিছুক্ষণ দেখলেন 10-20 সেকেন্ড, যাতে আপনার স্প্যাম না ধরে। যাওয়ার পর আপনি এই যে কমেন্টে পেস্ট করে দিলেন, এই যে লিঙ্কটা কপি করছিলেন, লিঙ্কটা পেস্ট করে দিলেন। লিঙ্কটা পেস্ট করছেন, এখন আমরা একটু আগে আমরা একটু এটার উপরে, মানে লিঙ্কটার উপরে একটা তথ্য লিখে দিই, যাতে মানুষ ভাবে যে এই সম্পর্কে এই পিকচারটা, লিঙ্কটা যাতে ক্লিক করে দেখে। তাহলে এটা সম্পর্কে আমরা ধরলাম এটা একটা নিউজ, মানে এই লিঙ্কের মধ্যে নিউজ আছে, ধরেন লিঙ্কের মধ্যে নিউজ আছে, তো বা বললাম পিকচার, মানে নিউজ পিক বা দেখার জন্য আমরা লিখলাম সেট লাভ স্টোরি। তাহলে হলো কি, মানে অনেকে লাভ স্টোরি দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করতে পারে। এই যে লাভ স্টোরি দেখতে চাইবো, তখন এই লিঙ্কে ক্লিক করতে পারে। ক্লিক করলে আমাদের ভিউ হবে এবং আমাদের ইনকাম হবে। আশা করি বুঝতে পারছেন। আপনি এভাবে চাইলে সবার কাছে শেয়ার করে ইনকাম করতে পারবেন ইজিতেই। আর এই ইনকামগুলো আপনার চাইলে যে একদিনে যে ভালো ইনকাম হবে তা না, এগুলো আপনি দিয়ে রাখবেন, আস্তে আস্তে মানুষ দেখবে, ভিউ হবে, ডাউনলোড হবে, ফেসবুক দেখবে মানুষ, তখন আপনার ইনকাম আস্তে আস্তে বাড়বে। এভাবে আপনি বিভিন্ন ফাইল আপলোড করে মানুষের কাছে শেয়ার করবেন, তাহলে ভালো রেসপন্স পাবেন। আচ্ছা, এখানে আপনি যখন উপরের দিকে দেখেন ফাইল সাইজ, ফাইল ইনফরমেশন সব কিছু দেওয়া আছে, চাইলে এটা মার্ক করে ডিলিটও করে দিতে পারেন, যে আপনি এই ফাইলটা আর কারোর কাছে শেয়ার করবেন না। চাইলে এখান থেকে আপনি ফাইলটা ডিলিট করে দিতে পারেন। এখন হচ্ছে আমরা দেখাবো যে রিপোর্ট। এই যে রিপোর্ট যে অপশনটা আছে, আপনার কোন সময় কতটা ভিউ হয়েছে সব কিছু দেখতে পাবেন রিপোর্টের মাধ্যমে।